নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বানিয়েছি গিমা শাক সর্ষে পোস্ত আলু দিয়ে। দেখুন, এই গরমে এটা খুবই ভালো, আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এটা গরম ভাত দিয়ে খুব ভালো লাগে। তো চলুন দেখিয়ে নিই কী করে বানাবো। দেখুন কি কি লাগছে গিমা শাক। আমি গিমা শাকটা কেটে নিয়েছি, দেখুন ছোট ছোট করে বেছে নিয়েছি। গিমা শাক তো এরকমই ছোট ছোট হয়। আর তার সাথে আমি কলমি শাক নিয়েছি। যে কোনো শাক একটু মিক্স করে রান্না করলে বেশি ভালো। আপনারা চাইলে লাউ শাকও নিতে পারেন। তার সাথে দেখুন আমি আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সাথে লাগছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, কালো জিরে, লাগছে সরষের তেল, আর তার সাথে লাগছে সাদা সর্ষে আর পোস্ত। আমি সর্ষেটা থেকে পোস্তটা একটু বেশি দিয়েছি। দেখুন ভিজিয়ে রেখেছি। সব থেকে প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। দেখুন প্যানটা গরম হয়ে গেছে। এরপরে আমি সর্ষের তেল দেব, খুবই কম দেব। আপনারা তো জানেনই আমি সব রান্নাতে একটু তেলটা কম দেওয়ার চেষ্টা করি। দেখুন তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে কালো জিরেটা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। দেখুন ভালো করে গরম হয়ে গেছে। তেলটা আমি সব দিকে ছড়িয়ে নেব। তারপরে হালকা করে আমি হলুদ দেব, যাতে আলুটা দেওয়ার পরে তেলটা না ছিটা পড়ে। দেখুন আলুটাও দিয়ে দিলাম। আঁচটা কিন্তু এই সময় আমি মিডিয়ামে রেখেছি। এরপরে আমি আঁচটা একটু বাড়িয়েছি। দেখুন তারপরে নেড়ে নেব কিছুক্ষণ ধরে। দেখুন মোটামুটি ভাজাটা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো একটু একটু দেবেন, খুব বেশি না। স্বাদ অনুসারে নুনটা দেব। দেখুন নুনটাও দিয়ে দিয়েছি। এরপরে মিডিয়াম আঁচ করে কিছুক্ষণ ধরে আবারও আমি নেড়ে নেব। দেখুন তেলটা আমি কম দিয়েছি বলে আঁচটা কম করে রাখবেন। একটু তেল দিলে একটু আঁচটা বাড়াতে পারেন। কম তেল দিলে নিচে লেগে যেতে পারে, ওই জন্য আমি আঁচটা কম করে কিছুক্ষণ ধরে নেড়ে নিচ্ছি। এরপরে আমি 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে হতে দেব। দেখুন কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে রেখেছিলাম, 2 থেকে 3 মিনিটের মতন ঢাকাটা খুলে নিয়েছি। আবারও একটু নেড়ে নেব। দেখুন ভাজাটা মোটামুটি হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি শাকটা দিয়ে দেব। গিমা শাকটা শুধু বানালে একটু বেশি তিতো লাগে, সেই জন্য আমি অন্য শাক একটু মিক্স করে দিয়েছি। আমি কলমি শাক করেছি, আপনারা যদি চান তো লাউ শাক বা পুনকা শাকও মিক্স করতে পারেন। খুব বেশি না, একটু দেবেন। দেখুন দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে আবারও আমি লো ফ্লেমে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে হতে দেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন এরপরে আমি কিছুক্ষণ ধরে আবারও নেড়ে নেব। শাকটা আলুটা মোটামুটি হয়ে গেছে। এরপরে যে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আর একটু বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব। আলুটা 90% মতো সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য খুব বেশি আমি জল দেব না। যদি সিদ্ধ না হয় তো আর একটু জল দিতে পারেন। তারপরে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন আমি এরপরে ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন শাকটা হয়ে গিয়েছে। এরপরে ভালো করে নেড়ে নেব। আঁচটা কিন্তু একদম কম রাখবো, না তো নিচে লেগে যেতে পারে। দেখুন কি সুন্দর হয়েছে। আর এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা শাক। এটা গ্রামে খুব পাওয়া যায়। আমি বাড়ি গিয়েছিলাম তখন নিয়ে এসেছি। দেখুন তারপরে একটু আমি সরষের তেল দিয়ে দিলাম উপর থেকে। এটা খুব ভালো লাগে, দিয়ে দিলে খুব ভালো টেস্ট হয়। দেখুন রান্নাটা হয়ে গিয়েছে। যদি আমার গিমা শাকের রান্নাটা আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটা দেখার জন্য
আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।